হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। চলে এলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে। তো ভিডিওটা স্কিপ করো না, সম্পূর্ণ দেখো। তো হ্যাপি খ্রিসমাস সবাইকে। তো আজকে দেখো চলে এসেছি একটু ছোট্ট করে একটা পিকনিকের করব বলে। এই দেখো বেগুন কাটা আছে, এখানে নুন সব কিছু আছে, এখানে ছোট্ট গ্যাস নিয়েছি। এখানে ভাতটা কিন্তু হচ্ছে, তোমাদেরকে দেখাই। ভাত কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো আগামীকাল কিন্তু বৃহস্পতিবার ছিল বা গুরুবার, যেটা আমরা কিন্তু হিন্দু সনাতনীরা সবাই পালন করি। এখানে দেখো মাংস আছে, চিকেন রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আগামীকাল বৃহস্পতিবারের জন্য কিন্তু পিকনিক করা হয়নি। তো আজকে শুক্রবার, আজকে ওই জন্য বেরিয়ে পড়েছি ছোট্ট করে একটুখানি আমাদের বাড়ির থেকে একদম সামনেই। কারণ একঘেয়েমি জীবন থেকে একটু বেরিয়ে একটু আনন্দ উপভোগ করার জন্য একটু ছোট্ট করে পিকনিক করতে চলে এসেছি। তো সব কিছু জীবনে দরকার আছে। এটা শালির ছেলে, দেখো আদা কুড়ছে, ঠিক আছে। তো ছোট করে পিকনিকের আয়োজন করেছি, সাথে মাটনও আছে। আমার আমার সম্বন্ধী মাটন খায়, চিকেন সেভাবে পছন্দ করে না। তো আবার বললো একটু মাটন নিতে, তো মাটন নিয়ে চলে এসেছি। মোটামুটি ছোটোখাটোর উপর দিয়ে ভালোই আয়োজন হচ্ছে। তোমার দিদিভাই দেখো ডান্স করছে, আমার ছেলেটা আছে এখানে তোমার দিদিভাইয়ের কাছে। হ্যাঁ, ও আবার বায়না করছে কোলে উঠবে। এই যে আমার শালি এখানে আছে, সব কিছু বাটা হচ্ছে। আমার শালির ছেলে হচ্ছে আদারটা কুড়ে দিচ্ছে, আর আমার শালিও কিন্তু হাত লাগিয়ে দিচ্ছে। কারণ পিকনিকে সবাই মিলে হাত না লাগালে দেখো কখনোই কিন্তু ভালো হয় না। তো যাই হোক, খুব আনন্দ, মানে এই এই পিকনিকে আসলে সত্যিই বলছি, জীবনে একটা ভীষণভাবে আনন্দ হয়। কারণ একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একটু বাইরে খাওয়া দাওয়া করার যে একটা মজা, এই যে একটা পিকনিকের একটা যে সুন্দর মানে আবহাওয়া, বা একটা যে মানে ফিলিংস, সেটা ভীষণভাবে কিন্তু কাজ করে। হুম। তো আমাকে তো দারুণ লাগে, কিন্তু বেরিয়ে যাওয়া হয় না, বা ছোটো বাচ্চার জন্য কোথাও বেরোতে পারি না। তো আমাদের সামনে দেখো অনেকেই কিন্তু এসছে। এখানে দেখো পাথুরে এলাকা এখানটা, এখানে পুরো পাথুরে জায়গা। হ্যাঁ, গাড়ি সব, আমরা কিন্তু বাইকে এসছি, কোনো রকম গাড়ি করিনি, বাইকের মধ্যে এসছি সবাই। সামনে তো কি গাড়ি ভাড়া করবো বলো তো। তো এই দেখো এখানে সামনেও একটা স্টাফ এসেছে, ওরাও রান্না করছে। দারুণ মানে একটা ফিলিংস কাজ করছে। এটা একটা বাঁধের মতো আছে, এই বাঁধের ওই পাশটায় কিন্তু পুকুর রয়েছে। এখানে সামনে ঝোপঝাড়ের মতো আছে, গাছপালাও আছে অল্প স্বল্প। খুব বাতাস দিচ্ছে আজকে সকাল থেকে, জানো তো, ওই জন্য রান্না করতে পারছে। তো দিদিভাই বসে পড়েছে দেখো মাংস রান্নার জন্য। তো আমি তার সাথে তোমার দিদিভাইকে একটু হেল্প করছি। কারণ দেখো ওরা রান্না কাটাকাটি করছে, আর আমি তোমার দিদিভাই মিলে কিন্তু রান্নাটা করছি। এখানে আমাদের ছেলেটা পেছন দিকে উঁকি মারছে, ওকে আবার সরাতে হচ্ছে, এত দুষ্টুমি করছে জানো তো। আরে কোথায় কখন উনুনের কাছে চলে যাবে দেখো না এভাবে। তো দেখো তোমার দিদিভাই কিন্তু মাংসটাকে তুলে দিয়েছিল, ফোন ধরার কেউ ছিল না। তোমার দিদিভাই আবার বললাম একটু ধরো। তো মাংসটা তোমার দিদিভাই তোলার পরে আমি কিন্তু কষতে শুরু করেছি। প্রায় অলরেডি হয়েই এসছে মাংসটা। তো একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো একটু পরে। এরা আবার ফোন খেলায়, সব গেম খেলায় ব্যস্ত। হ্যাঁ। তো যাই হোক, এটা হচ্ছে মাটন। এই মাটনের জন্য কিন্তু এই তোমার যে পেঁয়াজ রসুনগুলো আছে, ওটা মাটনের জন্য সম্পূর্ণ। তো এবার তোমাদেরকে দেখাবো। মোটামুটি হয়েছে, বাচ্চারা খেচ্ছে, আমরা কিন্তু এখন খেতে বসিনি। কারণ এরপরে মাটন হবে। চিকেনটা শুধুমাত্র হয়েছে, চিকেনটা রেডি হয়ে গেছে। চিকেনটা দিয়ে এরা কিন্তু ভাত খেতে শুরু করে দিয়েছে। আর অল্প করে খাচ্ছে, কারণ বাচ্চা তো, ওদেরকে খিদে পেয়ে গেছে। তো মাটনটা হওয়ার পরে আমরা খাবো, কিন্তু আমাদের খাওয়ার ভিডিওটা আর দিতে পারলাম না। এটা একটা ফানি ভিডিও আকারে আমরা কিন্তু পোস্ট করব পরে, তখন দেখতে পাবে। তো যাই হোক, এই দেখো চিকেনটা রান্না হয়ে গেছিলো। আর তোমার দিদিভাই বেগুন ভাজছে চিকেনটা বাচ্চাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো বন্ধুরা।